আমি সারা বাংলাদেশে 1 নাম্বার ফার্স্ট স্ট্যান্ড করছি। বুঝছেন কিনা বল বিষয়টা কি? তাই তখন 20 জন স্ট্যান্ড করত সারা বাংলাদেশে, 1 2 3 এরকম 20 জন সর্বোচ্চ। এর মধ্যে আমি ফার্স্ট 1 নাম্বার হয়েছি সম্মিলিত মেধা তালিকা, মানে সায়েন্স, আর্টস এবং সাধারণ বিভাগ আর কারিগরি, এই 4 বিভাগ মিলাইয়া ফার্স্ট হয়েছি, সব বিভাগ মিলাই। বিশ্বাস করেন আমার পুরো মনে আছে, আমার এই বুদ্ধি দিছে, মানে তালের মধ্যে কি করে লইতাম, মজা করে লইতাম। বুঝছেন না কথাটা? মিশা কথা কইয়া আমি বলে দিছি আমিও ফার্স্ট ডিভিশন পাইছি, আমরা রেজাল্টও দিছে। হ্যাঁ, তুইও কইয়া দে তুইও ফার্স্ট ডিভিশন পাইছি। আমি কি তারে কস বেটা, আমি অনেক ভালো পরীক্ষা দিছি, চেষ্টা করছি, কষ্ট করছি, আমি মিথ্যা কথা বলবো কেন? আর আমি খুদা ফার্স্ট ডিভিশন কমু কেন বেটা? আমি ভালো রেজাল্ট করবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আমি আর বলি নাই, সবর করছি, ওই বন্ধুর পাল্লায় পড়ি নাই। ঠিক 15 দিন পরে আমার দাখিলের রেজাল্ট দিছে, আলহামদুলিল্লাহ মালিকের দয়া আমি সারা বাংলাদেশে 1 নাম্বার ফার্স্ট স্ট্যান্ড করছি, আলহামদুলিল্লাহ। বুঝছেন কিনা বল বিষয়টা কি? তাই তখন 20 জন স্ট্যান্ড করত সারা বাংলাদেশে, 1 2 3 এরকম 20 জন সর্বোচ্চ। এর মধ্যে আমি ফার্স্ট 1 নাম্বার হয়েছি সম্মিলিত মেধা তালিকা, মানে সায়েন্স, আর্টস এবং সাধারণ বিভাগ আর কারিগরি, এই 4 বিভাগ মিলাইয়া ফার্স্ট হয়েছি, সব বিভাগ মিলাই আলহামদুলিল্লাহ, এবং বিজ্ঞান বিভাগ থেকে। তো আমার বলার উদ্দেশ্য হইল, সেদিন যদি এই দুষ্টের খপ্পরে পইরা কইয়া লাইতাম আমিও ফার্স্ট ডিভিশন, তো আমার এই বিশাল রেজাল্টটা নিয়ে আমি তখন সিরা খাইলাম। ওই বন্ধুর খপ্পরে পড়লে আমি কি ধরা খাইলাম? নাইলে আমি বলি নাই, আমার একটা উদাহরণ দিলাম আর কি। এই জন্য বাপ আমার, তুমি মনে করে দেখো, আজকে তোমারে দিবানিশি নারীর আড্ডা, জুয়ার আড্ডা, মদের আড্ডা, মোবাইলের অস্থির ছবির আড্ডায় তোমার কোনো না কোনো সমবয়সী বন্ধু অভ্যস্ত বানাইছে। তুমি মনে করে দেখো, তোমারে একটা শয়তানের মতো চুল, ইবলিস জানোয়ারের মতো চুল, হাইওয়ান কাফের মুশরিকের মতো একটা চুল বানায় দিছে তোমারে কোন বন্ধু নামের দুষ্ট শয়তান। তোমারে একবেলা কোনোদিন এতবার পেশাব করো, একটা বার পানি নিতে মন চায় না, পেশাব করে টয়লেট পেপার নিতে মন চায় না। আহা, মুসলমানের ঘরে জন্ম নেওয়া সন্তান এরকম কুত্তার স্বভাব হইতে পারে না। এটা তো সরাসরি কুত্তার স্বভাব, এটা তো সরাসরি কুত্তার স্বভাব, সরাসরি কুত্তার স্বভাব। কিত্তা পড়ছো এতটি বই, কি লেগে পড়লে এত পড়ালেখা, কিত্তা ফাঁস করলে এসএসসি আর কিত্তা ফাঁস করলে ইন্টার, এতটি বইপত্র লইয়া কি পড়লা, কদ্দুর মুত্তা জানো না, কেমনি মতন লাগে এটাও বোঝো না, অপদার্থ কোথাকার। এতটুকু শিখলা না বেটা? বলেন, নাইলে তো প্রতিবাদ করেন, বলেন, আপনি যুক্তি দেন, আমি শুনি। প্রস্রাব করে যে পানি নেয় না, ঢিলাকুলুক টয়লেট পেপার ব্যবহার করে, এ তো সরাসরি কুকুরের সমান। মানুষের আখলাক কোত্থেকে আসলো? তার মানুষ মাত্রই সৃষ্টিগতভাবে পরিচ্ছন্নতাপূর্ণ, এটা তার সত্তা। এই জন্য এটার প্রমাণ কি? এটার প্রমাণ হলো 6 মাসের কোলের বাচ্চা, 1 বছরের কোলের বাচ্চাও পেশাব করলে কান্নাকাটি শুরু করে। এটাই প্রমাণ, এটাই প্রমাণ যে মানুষের ফিতরাত, সৃষ্টিগত মানুষ পবিত্র থাকতে চায়। এই জন্য ওই 6 মাসের বাচ্চাটাও কান্নাকাটি শুরু করে, চিৎকার করে, তার মাকে ডাকে, মা আমার এই পেশাবওয়ালা হাফ প্যান্ট খুলে দেবে, বদলায় দেয়, আমাকে নতুন হাফ প্যান্ট পরা। তাইলে প্রস্রাবকে অপছন্দ করে না পাকি, এ তো মানুষের জন্মগত স্বভাব ছিল। তুমি তো সেই জন্মগত সত্তাগত অভ্যাসটাকে নষ্ট করে দিয়ে তুমি জানোয়ারের স্বভাব গ্রহণ করো না, কুকুর বিড়ালের স্বভাব গ্রহণ করো না। এই জন্য যে কয়জন ছেলে বসছো বললাম, এটা
মনোযোগ দাও ভাই। তুমি নষ্ট হয়ে গেলে পৃথিবী থামবে না, ইসলামও থামবে না। কেউ বরবাদ হয়ে গেলে, চরিত্রহীন হয়ে গেলে, কোনো বেপর্দা নারীর কারণে পৃথিবী থেমে নাই, কোনো দুশ্চরিত্র ছেলের কারণে পৃথিবী থেমে নাই। তুমি অ্যাক্সিডেন্ট করলেও সূর্য ডুবে যাবে, তুমি হাসতে থাকলেও সূর্য ডুবে যাবে। পৃথিবী কারো জন্য থামে না, কারো জন্য না রে বাপ। দুনিয়ার মানুষ কারো জন্য আটকায় থাকে না। আমি তো কত সময় বলছি, রাস্তাঘাটে দেখি গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, আহা রক্তাক্ত লাশ পড়ে আছে, কত সময় কত লাশ দেখছি আমি। কিছুদিন আগে আপনার বিজরা লালমায়ের পরে রাত্রের 12:30 1টার দিকে আসছি রাত্রে মাহফিলে, হঠাৎ গাড়ির জ্যাম পড়ছে। অল্প কিছুদিন আগে নাইমা গেলাম, দেখলাম কি হইল, দেখলাম যে একটা মোটর সাইকেলের একটা যুবক ছেলে একদম পিছালাইছে, রক্তে ভাসিয়া গেছে রাস্তাটা। রাতের বাজে 12টা 1টা, যারা দাঁড়ায় আছে কেউ বলতে পারতেছে না ছেলেটার বাড়ি কই, থেকে কই। কিন্তু আমার প্রশ্ন হলো, এই প্রচন্ড পরিমাণ অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা হয়, কিন্তু জ্যাম যদিও বাজে, কিন্তু দেখা গেল বাপ প্রতিটা গাড়ি কোনো না কোনো কৌশল করে সাইডি দিয়ে আস্তে আস্তে পার হয়ে যায়। কেউ তোমার জন্য দাঁড়াইবার সময় হাতে না। এর নাম দুনিয়া। আমি যে সবসময় বলি দুনিয়া বড় স্বার্থপর, দুনিয়া থামে না। আমার জন্য কাঁদবার টাইম দুনিয়ার নাই। ব্যস্ততম ওই মানুষের কারো হাতে সময় নাই, শেষ পর্যন্ত আমি একাই। লাকাদ আহসাহুম ওয়া আদ্দাহুম আদ্দা ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। রব্বুল আলামিন বলেন, বান্দা আমি তোমাদের সকলকে বেষ্টন করে আছি এবং আমি রব্বুল আলামিন তোমাদের জিন্দেগি গুনে গুনে রাখছি। ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। আল্লাহ বলেন, বান্দা মনে রেখো সকলকেই কিয়ামতের দিন আমি আল্লাহর সামনে আসতে হবে ফারদান ওয়াহিদান, একজন একজন করে, একজন একজন করে। ওয়াউরিদু আলা রাব্বিকা সাফফা লাকাদ জিতুমুনা কামা খালাকনাকুম আউওয়ালা মাররা। আল্লাহ বলে, কোটি কোটি বান্দাকে কিয়ামতের দিন সারিবদ্ধভাবে লাইন করে দাঁড় করানো হবে, আর সেই সারিবদ্ধ কোটি কোটি মানুষের লাইন থেকে আমার প্রত্যেকটা বান্দাকে একজন একজন করে আমি আল্লাহর সামনে আনা হবে। ওয়াউরিদু আলা রাব্বিক। আল্লাহ রাব্বুল আলামিন তখন সামনে এনে একজন একজন করে দাঁড় করিয়ে আল্লাহ বলবেন, লাকাদ জিতুমুনা কামা খালাকনাকুম আউওয়ালা মাররা। বান্দা মনে কি পড়ে, আমি রব্বুল আলামিন প্রথম যেদিন মায়ের পেট থেকে তোমাকে বের করেছিলাম, সেদিন যেমন একা বের করেছিলাম, আজকে সব ঘাট পার হয়ে শেষ পর্যন্ত তুমি একাই আমার সামনে এসে দাঁড়াইলে। ঠিক কিনা বলেন? স্ত্রী কই, ছেলেরা কই, মেয়েরা কই, বন্ধুরা কই, নেতা কই, কর্মী কই, দল কই, বাহিনী কই, ব্যাংকের টাকাগুলো কই, সম্পত্তি আর জমিগুলো কই, ফার্নিচারগুলো কোথায়, আসবাবগুলো কোথায়? কিচ্ছু নাই। ইয়াবদ্দুল মুজরিমু লাউ ইফতাদি বিবানিহ। রব্বুল আলামিন বলেন, হাসরের ময়দানে প্রত্যেকটা নাফরমান বলতে বলতে আল্লাহকে বলবে, মাওলা ছেলেটাকে নিয়ে নেন, মেয়েটাকে নিয়ে নেন, আমার স্ত্রীকে নিয়ে নেন, আমার তামাম ভাই বোন আত্মীয় স্বজন মা বাপ, ওমান ফিল আরদি জামিআ, গোটা পৃথিবীর সমস্ত মানুষকেও প্রয়োজনে জাহান্নামে দিয়ে দেন, মাওলা বিনিময়ে আমি আল্লাহ আমাকে একাই আপনি বাঁচিয়ে দেন। সব প্রয়োজনে ফেলে দেন,
সবাইরে জাহান্নামে দিয়ে হলেও আমারে বাঁচিয়ে দেন। রব্বুল আলামিন বলবে, কেন বান্দা, তোমার হিসাব তুমি দাও। লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা। রব্বুল আলামিন বলেন, কারো বোঝা হাসরের ময়দানে কেউ বহন করবে না, কেউ না। ফাইদা নুফিখা ফিস-সূর ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমাইদিন ওয়ালা ইয়াতাসাআলুন। রব্বুল আলামিন বলেন, ইসরাফিলের ফু যখন দ্বিতীয়বার দিবে, সমস্ত মানুষ যখন কবর থেকে হাসরের ময়দানে দাঁড়াবে, লক্ষ কোটি কোটি মানুষ কেউ কাউকে বংশের আত্মীয়তার সম্পর্কের কোনো পরিচয় দিবে না। ওয়ালা ইয়াতাসাআলুন, কেউ কাউকে ভালো মন্দ কিছুই জিজ্ঞেস করবে না। আল্লাহ তাআলা এটা বলছে, কেউ জিজ্ঞেস করবে না। ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। রব্বুল আলামিন বলে, কিয়ামতের সেই কঠিন ময়দানে রব্বুল আলামিনের সামনে সমস্ত মানুষ দাঁড়িয়ে থাকবে। দাঁড়িয়ে থাকবে, ইয়াকুমু মানে দাঁড়িয়ে থাকবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, উম্মত সেদিন হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকবে শুধু মাউদাউ কাদামিন, তোমার দুইটা পায়ের কদম রাখতে যেটুকু জায়গা, কেবল এটুকু জায়গার মধ্যেই দাঁড়িয়ে থাকতে হবে। মাউদাউ কাদাম, শুধু কদম রাখার জায়গাটুকু। খোদার কসম বন্ধু, বাপ আমাকেও বলি, আপনাকেও বলি, যুবক তোকেও বলি, বাপ মুরব্বী আপনাদেরকেও বলি, আল্লাহর নবী বলছেন, উম্মত এই কদমটুকু রাখবে শুধু ডানে বামে সামনে পিছনে, এক সেকেন্ডের জন্য নড়তেও পারবে না, ঘুরতেও পারবে না, এক সেকেন্ডের জন্য বসতেও পারবে না। লক্ষ লক্ষ বছর, কোটি বছর, যতদিন, যত হাজার বছর, হাসরের ময়দানের একদিন আল্লাহ বলছে 50,000 বছর। মিকদারুহু 50 আলফা সানা। আরেক আয়াতে বলছে মিকদারুহু আলফা সানা। আল্লাহ বলছে হাসরের ময়দানের একদিন 50,000 বছর, আরেক দিন 1000 বছর, হাদিসে আছে 10,000 বছর। এভাবে 50,000, 10,000, 1000, এইভাবে কতদিন হাসরের ময়দানের বিচারের কার্যক্রম একজন একজন করে হিসাব হবে। কতদিন, কত লক্ষ বছর চলে আল্লাহর কসম বন্ধু, আল্লাহ ছাড়া আর কেউ জানে না। এই লক্ষ কোটি বছর একটানা এই দাঁড়ানোতেই দাঁড়িয়ে থাকতে হবে। আপনারা যদি কেউ বিশ্বাস নাও করেন, খোদার কসম আমি বিশ্বাস করছি, আমি বিশ্বাস করি, এটা আমার রাসূলের কথা। আমি ইয়াকিন রাখি টেলিভিশনের কথা মিথ্যা হইতে পারে, নাটকের গল্পের কথা মিথ্যা হইতে পারে, দুনিয়ার নেতা কর্মীর কথা মিথ্যা হইতে পারে, দুনিয়ার আপন জনের কথাও মিথ্যা হইতে পারে, মায়ের কথা ভুল হইতে পারে, বাবার কথা ভুল হইতে পারে, স্ত্রীর কথাও ভুল হইতে পারে, সন্তানের কথাও ভুল হইতে পারে, কিন্তু আমার রাসূলের কথা এক যাররা ভুল হইতে পারে না। আমার আল্লাহর কথা ভুল হইতে পারে। ওমান আসদাকু মিনাল্লাহি কিলা। আল্লাহ বলে, বলো না বান্দা, আল্লাহর চাইতে অধিক সত্যবাদী আর কে? আল্লাহর চাইতে অধিক সত্য কার কথা বলেন না কেন? হ্যাঁ, আল্লাহর চাইতে অধিক সত্য কার কথা? তাইলে যুবক বন্ধু কেমনে ফেলে দিলা? কার কথাকে প্রত্যাখ্যান করে ফজরের নামাজ পড়লা না? কার লগে গাঁটতারামি করলা? হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজ, একটা ওয়াক্ত নামাজ পড়লা না, না ফরমান। আরে জালেম, কার সাথে বিরোধিতা করলা? কারে অবজ্ঞা করলা? হুজুর রে না। 5 ওয়াক্ত নামাজ ফরজ করছে তোমাগো মসজিদের ইমাম সাহেব না, তোমার বাপে। তুমি কি ভাবছো? কার সাথে তেরামি করছো বাপ? কাকে অবজ্ঞা করলা?
ওমা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি। রব্বুল আলামিন বলে, বান্দা তোমরা তো আমাকে মোটেই কদর করলা না, অথচ তুমি বান্দা জানো না আমি আল্লাহর ক্ষমতা কি পরিমাণ। ওয়াসসামাওয়াতু মাতবিয়াতুম বিয়ামিনি, আমি আল্লাহ চাইলে 7 আসমান এক পলকে রুটির মতো 7টা আমি আল্লাহর কুদরতি ডান হাতে নিয়ে নিতে পারি। ওয়াসসামাওয়াতু মাতবিয়াতুম বিয়ামিনি, আমি যদি আসমান গুটিয়ে ফেলি, কার ক্ষমতা আছে তোমারে টিকায়া রাখবে 1 মিনিট? হ্যাঁ, তুমি আমারে কদর করলা না, আরে করলাটা কি? আরে কার সাথে করলা না? কার সাথে গাদ্দারি করছো? এই বেনামাজি ছেলেরা, দাঁড়া বেটা, দাঁড়া, বেহায়া, দাঁড়া, তুই দাঁড়া, বল এখানে কেন সেজদা করলি না? বেনামাজি সন্তান, দাঁড়া বেটা, অসভ্য, দাঁড়া, বেহায়া। কয়টা ভাত আর মাছ, একটা মোবাইল, আর রাস্তার নর্তকী আর মোবাইলের উলঙ্গ ছবি দেখা বেটা নামাজ পড়ো না বেটা, মাতবুরি দেখাও। তোমার বাপ তোমারে চালাইবে? হ্যাঁ, বিদেশ তোমার আব্বার, ব্যাংকের টাকা তোমার বাপের। ও চিরেই মনে রাখো ছেলেরা, বেশি দিন আর নাই। অভাব, দারিদ্রতা, দুর্ভিক্ষ কাকে বলে খুব দ্রুতই দেখবে। এই নারী, এই ছবি, এই নর্তকী, এই জিনা, এই বেবিচার, এই অসভ্যতা, এই ঘরকে ঘর এভাবে রঙিন টেলিভিশনে সারা রাত মুসলমানের ঘরে উলঙ্গ ছবি, নর্তকীর নাচ, আর মা বোনদের এভাবে লাইন ধরে বাজারে বেপর্দার জিন্দিগি রব্বে করিম ছেড়ে দিবেন ভাবছেন না? আপনি কি মনে করছেন বাপ? পৃথিবীর ইতিহাস আছে পিছনে, কোরআনুল কারীমে অসংখ্য জাতির ইতিহাস আছে, ইতিহাস আছে কোরআনুল কারীমে। এই যে দেখেন কোরআনুল কারীম আল্লাহ বলেন সূরা আরাফ, ওয়া কাম মিন কারিয়াতিন আহলাকনাহা, কত জাতিকে আমি রব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছি। ফাজাআহা বাসুনা বায়াতান আও হুম কাইলুন, হয়তো তারা রাত্রি নিশীথে ঘুমিয়েছিল, আমি রব্বুল আলামিনের আযাব এসে ধ্বংস করে দিল। আও হুম কাইলুন, অথবা দুপুরবেলা খাবার খেয়ে একটু বিশ্রাম করছিল, দিনের বেলা এই অবস্থায় আমি রব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছি। ফামা কানা দাওয়াহুম ইদ জাআহুম বাসুনা ইল্লা আন ক্বালু ইন্না কুন্না যালিমিন। আল্লাহ বলে, প্রতিবারই যখনই আমি জালেমের উপরে, নাফরমানের উপরে আযাব দিয়েছি, প্রত্যেকটা আযাব আসার পরেই নাফরমান জাতি, গোষ্ঠী, ব্যক্তি তখন বলেছিল, হায় আমি জুলুম করেছি, আমি অন্যায় করেছি, আমি বড় ভুল করে ফেলেছি। কিন্তু আল্লাহ বলেন, সেই সময়ের ভুল বলার দ্বারা, আফসুসের দ্বারা আমি কাউকে কোনোদিন ছেড়ে দেইনি। ছেড়ে দিছে কাউকে? দোস্ত, আল্লাহ ছেড়ে দেবে না। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি বলেন, আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। যেই ছেলের গুড্ডি উড়ায়, সে নাটাই থেকে সুতা ছাড়ে প্রচুর পরিমাণ, কিন্তু নাটাই ছাড়ে না। কথা কয় না? কি ছাড়ে? সুতা ছাড়ে, কি ছাড়ে না? নাটাই ছাড়ে না। রব্বুল আলামিন বলে, বান্দা আমি কিন্তু সুতা ছাড়ি, 60 বছরের, 70 বছরের, 90 বছরের, 40 বছরের, 50 বছরের, কিন্তু বান্দা আমি কিন্তু নাটাই ছাড়ি না। নাটাই আমার হাতে। আমি মাওলা যখন সিদ্ধান্ত নেই, আমার আজরাইলকে বললে এক পলকেই সুতা কইটা ফেলে, নাটাই গুলা এলায়। ওমা আহলাকনা মিন কারিয়াতিন ইল্লা ওয়ালাহা কিতাবুম
মা'লুম। আল্লাহ বলেন প্রত্যেকটা জাতির ধ্বংস বরবাদির জন্য আমি আল্লাহ নির্ধারিত সময় রেখে দিয়েছি। ফেরাউনকে যতদিনে ধ্বংস করেছি, নমরুদকে ততদিনে ধ্বংস করি নাই, আবার আবু জেহেলকে ততদিনে ধ্বংস করি নাই। প্রত্যেক জালেমকে একই সময়ে ধ্বংস করি না। একই সময়ে না। আল্লাহ বলেন আমি জানি কাকে ধরবো কখন। ওয়াদারনি ওয়াল মুকাদ্দিবিনা উলিন নি'মাতি ওয়া মাহহিলহুম কালিলা। আল্লাহ বলে দুনিয়ার ইমানদার বান্দা, আমার সেজদাওয়ালা বান্দা, আমার বন্দিগি করে করে যারা কষ্ট করছো, অভাবের মধ্যে, দারিদ্রতার মধ্যে, টানা হেসরার মধ্যেও বান্দা, তোমরা যারা আমি আল্লাহকে ভুলো নাই, সেজদাকে ছাড়ো নাই, হালালকে বর্জন করো নাই, আমি তোমাদের কাছে একটু সময় চাইলাম। আল্লাহ বলছে আমার ইমানদার বান্দা, আমার অনুগত বান্দা, আমি আল্লাহ তোর কাছে একটু সময় চাইলাম, তুই আমারে একটু সময় দে। আমি আমার মিথ্যাবাদী নাফরমান বান্দাকে দুনিয়ায় অল্প কয়টা দিন ভোগ করাই। আল্লাহ যেন বলছে আমার একটু একটু সুযোগ দে, ঠিক আছে, তুই একটু কষ্ট কর, বিষয়টা একটু একটু ওরে দে দে দে। ওয়াল মুকাদ্দিবিনা উলিন নি'মাতি ওয়া মাহহিলহুম কালিলা। আমারে একটু সুযোগ দে বান্দা, ওরে বেশি দিন খাওয়াবো না, 60 বছর নয়তো 50 বছর নয়তো 70 বছর, ওরে একটু দে, সুযোগ দে। দুগা ভাত লইছে, মাতিস না রে, লক তরকারি লক দে। ইন্না লাদাইনা আনকালাম ওয়া জাহিমা। আল্লাহ বলেন অচিরেই আমি এই নাফরমানের জন্য আমি ব্যবস্থা করে রেখেছি আগুনের শিকল এবং জাহান্নামের আগুন। তাআমান যা গুসসাতিন ওয়া আযাবান আলীমা। আর আমি আল্লাহ নির্ধারণ করে রেখেছি কাঁটাযুক্ত খাবার আর ভীষণ মর্মান্তিক আযাব। কসম খোদার আমি নিজে পড়ছি, তাফসীরে লিখছে এই আয়াত যখন রাসূলের সামনে কোন সাহাবী পড়তেন তো আল্লাহর নবী হেঁচকি দিয়া ফুফায়া ফুফায়া কাঁদতেন। নবী কাঁদতেন, রাসূল কাঁদতেন। জাহান্নামের ভয়ে নবী কাঁদতেন, অথচ জাহান্নাম থেকে তো তিনি মুক্ত। মুক্ত না, তিনি তো মাসুম, তিনি তো নিষ্পাপ, তার তো কোনো হিসাব নাই। আল্লাহর নবী বলেন আনা আউয়ালু মান ইয়াকরাউ বাবাল জান্নাহ। আমি সেই মুহাম্মদ কিয়ামতের ময়দানে যে প্রথম আমি জান্নাতের কড়া নাড়ব। জান্নাত তো আমি উদ্বোধন করব। ফেরেশতা বলবে কিলা মান, ফেরেশতা ভিতর থেকে বলবে কে আপনি? ক্বালা মুহাম্মদ, নবী বলবেন আমি মুহাম্মদ। ফাফুতিহাল বাব, জান্নাতের দরজা খুলে দেয়া হবে। ও ক্বালা, ফেরেশতা বলবে আনতাজিরু লাক, বন্ধু আমি তো আপনার অপেক্ষাই করছিলাম, আপনি আসবেন বলেই তো অপেক্ষায় ছিলাম, আপনি খুলবেন এই জন্যই তো অপেক্ষা করছিলাম। সেই রাসূল তিনি এই আয়াত শুনে কাঁদতে থাকছে এবং ফুফাইয়া ফুফাইয়া কাঁদছে। ইন্না আযাবা রাব্বিকা লাওয়াকি', আল্লাহ কোরআনে বলেন বান্দা নিশ্চিত শুনে নাও আমার আযাব হবেই হবে। খোদার কসম আমরা কিতাবের মধ্যে পড়ছি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাত্রি গভীরে তাহাজ্জুদের নামাজে এই একটি আয়াত সারা রাত পড়তে পড়তে কাঁদছেন। ইন্না আযাবা রাব্বিকা লাওয়াকি', নিশ্চয়ই আল্লাহর আযাব হবেই হবে। লাওয়াকি' এই লাম তাকিদ, দৃঢ়তা বোঝায়। ইন্না এটাও তাকিদ। অতএব অনেকগুলো কথা কইলাম, মাকসাদ হইল আমিও যেন বদলাই, আপনারাও যেন বদলান। কি কন বাপ? চলেন সবাই মিলে ভালো হই। যুবক চলো সবাই মিলে ভালো হই, ভালো হওয়াই কল্যাণ। আল্লাহকে ডাকলেই ভালো,
আল্লাহর বন্দেগী করলেই ভালো, গুনাহ ছেড়ে দিলেই শান্তি। অন্ধকারে সুখ নাই, অন্ধকারে তৃপ্তি নাই, অন্ধকারে স্বাচ্ছন্দ্য নাই, অন্ধকারে স্বস্তি নাই। এজন্য মানুষ কারেন্ট চলে গেলে ইন্না লিল্লাহ পড়ে, মানে মুসিবত। আলোতে সুখ আছে, আলোতে তৃপ্তি আছে, আলোতে স্বাচ্ছন্দ্য আছে। আর প্রত্যেকটা গুনাহ অন্ধকার, প্রত্যেকটা ইবাদত আলো, আলো। এই জন্য দয়া করে আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ আগত রমজান, আমার উদ্দেশ্যে এই কথাগুলো বলার অর্থ হইল, অনেক পেরেশানি করে এই রাকিব ভাই আপনাদের ইমাম, এই তো খতিব রাকিব ভাই একেবারে মানে কয়লা বানাই এলেছে সোজা কথা। এই ডেটটার জন্য বিশ্বাস করে অনেক জোরাতালি দিয়া এই ডেটটা দেওয়া হয়েছে। আমি কোনোভাবেই মিলাইতে পারতেছিলাম না ডেট তারিখ। আলহামদুলিল্লাহ আল্লাহর দয়ায় আশা হয়েছে। তো এই জন্য বললাম বাপ চলেন আমরা সবাই মিলে, এই এতগুলো কথা বলার অর্থ হইল আমাদের সামনে রমজান, আমাদের সামনে কি জীবনটা সাজাবার একটা বড় সময়, জীবনটা কাজে লাগাবার একটা উত্তম সর্বশ্রেষ্ঠ মৌসুম। আমরা যেন প্রত্যেকে এই যদি যারা বসছেন মাশাআল্লাহ, এখন তো প্রত্যেকের মনোযোগ আছে ঠিক না, দিলটা একটু হইলেও আল্লাহর এই কথাগুলো শুনে, কোরআনের এই এতগুলো আয়াত শুনে একারে ন্যূনতম এখন এই মুহূর্তে হইলেও তো একটু কলিজার মধ্যে ভয় আছে না, মনে হচ্ছে না কিছুটা আফসুস, এইটারে আগে বাড়ে, এটার উপরে একটা হিম্মত করে যে ইনশাআল্লাহ বদলে গেল। বলেন ইনশাআল্লাহ। যুবক ভাই বলো ইনশাআল্লাহ, আলাদা বলো, তোমারটা তুমি কও, একটু ফিকির কর। বালা ইয়া রাব্বি কদ আনা। এক ডাকাত সর্দার ফুজাইল ইবনে আয়াজ রাত গভীরে ডাকাতি করবার সময় যেই বাড়িতে ঢুকছে রাশিয়ার সামরকান্দের, ওনার নাম ছিল ফুজাইল ইবনে আয়াজ। উনি ছিলেন বিখ্যাত ডাকাতের সর্দার, আমরা কিতাবে পড়ছি। উনি শুধু এত বড় ডাকাত ছিলেন যে ওই অঞ্চলের মানুষ সন্ধ্যা হলে আর কোনোদিন রাস্তায় চলতো না ওনার ভয়ে। ওই অঞ্চলের মহিলারা, আরবি কিতাবে পড়ছি আমি সরাসরি, ওই অঞ্চলের মহিলারা তাদের বাচ্চাদেরকে ঘুম পাড়াইতো এই ডাকাতের ভয় দেখায়। ঘুমাইতা না, ফুজাইলরে ডাকি, ওর নাম কইলে আচ্ছা 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 ঘুমাইছে, বুঝেন নাই কথাটা? আমার বাচ্চা ছোটটা ওষুধ খাইতে চায় না, তা আমি শুধু লাঠি লাঠি কইলে ওষুধ খাই। তো এই ফুজাইল ডাকাতের নাম বললে 2 বছরের বাচ্চা পর্যন্ত কাঁপত। এত বড় ডাকাতের সর্দার ছিলেন তিনি। একদিন রাত গভীরে কোনো বাড়িতে ডাকাতি করার জন্য সাঙ্গপাঙ্গ নিয়া দাঁড়াইছে, দরজার কাছে দাঁড়াইছে। ঠিক এই টাইমে আল্লাহর কুদরত, শেষ রাত্রে ওই বাড়িওয়ালা তখন আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছিল, দিনদার মানুষ। তো কোরআন শরীফ তেলাওয়াত করতে গিয়ে ওই লোকটা ঠিক ওই টাইমে কোরআনের একটা আয়াত পড়ছে, আলাম ইয়াকনি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। রব্বুল আলামিন বলেন, আলাম ইয়াকনি লিল্লাযীনা আমানু, আমার ইমানদার বান্দা, আমার মুমিন বান্দা, আমি আল্লাহর ভয়ে, আমার স্মরণের জন্য, আমার বন্দেগীর জন্য তোমার দিলটা নরম হওয়ার সময় আজও কি হয়নি? আলাম ইয়াকনি, এইটার অর্থ এটা, এই বান্দা আজও সময় হয়নি। তুই জেনা কর, ব্যভিচারী, তুই গাদ্দার, তুই করলি তোরে আর আমি কি বলতো? বলেন নবী আর কি বলতো? আল্লাহ আর কিভাবে বলতো? এই তখন আপনারা এটা শুনছেন নাই কথাটা, ওয়াজটা হুজুর গো কাছে, হ্যাঁ মাকি এভাবে হয়তো ভাবেন নাই, ঠিক না? আমি যেমনি কইলাম এমনি হয়তো খেয়াল করেন না, এটার কারণ নাহলে নবী তো জীবনে, রসুল্লাহর হাদিসে আছে, সাহাবীরা স্পষ্ট বলছে, রসুল্লাহর সিফাত
লাম ইয়াকুন লাআনান, তিনি কি ছিলেন না? অভিশাপদাতা নবী ছিলেন না, তিনি কখনো লাআনত দেন নাই। আরে সেই ঘটনা আপনারা শুনছেন না যে তায়েফের মানুষ বাচ্চারা যখন পাথর মারছে, সারারা পিঠ রক্তে ঝাঁঝরা হয়ে গেছে, মৃত্যু পর্যন্ত নবীর পিঠে দাগ ছিল তায়েফের বাচ্চাদের পাথরের আঘাতে। সেই মানুষগুলোকে জিব্রাইল ফেরেশতা আইনা বলছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি বলেন তায়েফের দুই পাশের পাহাড় একত্র করে মিলাইয়া তায়েফবাসীকে মাটির সাথে মিশাইয়া দেই, পাহাড়ের সাথে ধ্বংস করে দেই, আপনাকে তারা এই পরিমাণ পাথর মারছে, রক্তাক্ত করছে, সাত আসমান কাঁদতেছে নবী। আল্লাহ রসুল তখন বলছে, খোদার কসম হাদিস, হযরত নবীজি বলছেন, না জিব্রাইল, ইন্নী লাম উবআস লাআনান ওয়ালা গাদিবান। না রে জিব্রাইল, আমি তো অভিশাপ দিতে আসি নাই, আমি রাগ করতে আসি নাই। ইন্নামা বুইসতু রাহমাতান, আমি তো রহমত হয়ে এসেছি। আরে আমার উম্মত যদি আমি ধ্বংস করে দেই, তাইলে আমি কালেমার দাওয়াত কাকে দেব? আমি আবার বলবো জিব্রাইল, আমি আবার বলবো। হাদিসে আছে স্পষ্ট, নবীজি তায়েফের ময়দান থেকে ফিরে লম্বা একটা দোয়া করছিলেন। পাথরের মতো মানুষও যদি নবীর সেই দোয়া পড়ে, লম্বা দোয়া, কলিজা ফাইটা যাবে। সেই দোয়ার মধ্যে নবী আছে, শুরুতে বলছিলেন, আল্লাহ, এই রক্ত মাখা দেহ নিয়ে আমি আমার দুর্বলতা স্বীকার করছি, আমি বলতে পারি নাই, আমি বুঝাইতে পারি নাই, এইভাবে বলছে নবীজি, এভাবে বলছে। সেই নবী ওইখানে আছে হাদিসে, রাত্রি গভীরে তায়েফের ময়দান থেকে ফিরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তাক্ত শরীর মুছতে মুছতে বলেছিলেন প্রথম একটা কথা, বদদুয়া দেয় নাই, শুধু মনের আবেগে বলছিলেন, হায় মাওলা, আপনি আমারে কার কাছে পাঠাইলেন? এভাবে বুঝি মানুষ কল্যাণ যে কামনা করে তাকে বুঝি এভাবে পাথর মারে। সেই নবী বদদুয়া করলেন না, সেই রসুল। কিন্তু আজকে তিনি রমজানের লাস্টে আইসা তিনি আর কি করলেন না? আবেদনটা প্রত্যাখ্যান করলেন না। আজকে কিন্তু তিনি বলে ফেললেন আমিন। বলছে কিনা বলেন না কেন? ইনি তো সেই নবী যিনি রহমতের নবী, রাহমাতুল লিল আলামিন, মায়ার নবী, দয়ার নবী। তো তিনি এখানে আমিন বললেন কেন? তিনি লাআনতের সাথে সম্মতি দিলেন কেন? কথা বলেন না কেন? তার মানে উনি বলছেন, এটাই বুঝাইছে নবী, উম্মত আমি বেশি কষ্ট পাইলাম, আমি আর সইতে পারলাম না। কথা কও বাপ, কথা কও। তোমার ওই দিয়া রমজান কিতা করবা? তুমি কথা কও। তুমি রোজা দিয়া কিতা করবা? তোমার দরকার বাতে না। অসংখ্য ছেলে ফেলের আছে, ইস্যু ইডি আমার মোবাইল আছে আর আমি আছি, খালাস। আমার কাছে মোবাইল আছে মানে পৃথিবীর সমস্ত বেডি আছে, আর কি তা আমার আর অসুবিধা কি? আহা বাপ, রাত ঠিকই ফুরিয়ে যাবে, কথাও শেষ। আমার অনেক টাইম হয়েছে, লম্বা সময় হয়েছে। মনের আবেগেই বলল, আমার মহব্বতের অনেক মানুষ আসছে, এই জন্য আমি একটু বেশিই বলছি আজকে। আমার 2 ডাক্তার সাহেব আসছেন, মুহুরী সাহেব আমি আজ থেকে 8 বছর আগে এই ক্যান্টনমেন্টে আমি ময়নামতি সাহেবের বাজার অঞ্চলে একটু জায়গা কিনছিলাম, 9 শতক জায়গা। তখন আমার জায়গার সমস্ত কাজ, দলিলের সমস্ত বিষয় আদি, দলিলগুলো দেখে দেওয়া, আগের মালিকের খারিজ করে দেওয়া সহ সব কিছু তিনি করে দিয়েছেন। আজকে আমি দেখে অবাক হয়েছি। বসে আছেন, এখনো বসে আছেন। আল্লাহ তাআলা ওনাকেও হায়াত দারাজ করেন। আপনারা সবাই আমাদের মহব্বতের। তো এই ভালোবাসার টানে বললাম, কথাগুলো লম্বা করলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তার উপরে আল্লাহর লানত, সমস্ত ফেরেশতার লানত, নবী মুহাম্মদেরও লানত, যে রমজানকে কদর করে। কাকে কদর করে না? অতএব শেষ কথা আমিও আমার সবটুকু আবেগ দিয়ে যে সামর্থ্য কুলাইল বললাম, এই আশায় রমজানকে সামনে রেখে প্রত্যেকে ইনশাআল্লাহ নিজের জীবন পরিবর্তনের সিদ্ধান্ত নেন। যুবকরা নামাজ পড়ার একটা মজবুত সিদ্ধান্ত নাও,
জীবনটা নষ্ট করো না বাপ, জীবনটা নষ্ট করো না। 5 ওয়াক্ত নামাজ পড়ো, বরবাদ হয়ে যাইও না বাপ। তুমি নষ্ট হইলে কিচ্ছু হবে না কারো, তোমারই ক্ষতি হবে। মা বোন যারা আছেন পর্দার আড়ালে, মা আল্লাহর দোহাই, আপনাদের এই ছোট ভাই আপনাদেরকে অনুরোধ করলাম, রমজান মাসটা বাজারে মার্কেটে শপিংয়ে যাইয়েন না, দয়া করে রমজানকে কদর করে। মুরব্বী চাচারা বাবারা চা দোকানের আড্ডায় বসেন না, বিড়ি সিগারেট খাইয়েন না, নাচ গান নর্তকীর ছবি দেখেন না, দাড়ি কাটেন যারা বন্ধ করে দেন, এটা পুরাটা দাড়ি রাখেন, দেখবেন সুন্দর হবে, বরকত পাবেন। হারাম উপার্জন করেন যারা বন্ধ করে দেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তৌফিক দেন, কবুল করেন। আজকের এই মাহফিলকে আল্লাহ তাআলা কবুল করে নেন। আগামী শনিবার, এই যে শনিবার আসতেছে 2 তারিখ, আমার যে মাদ্রাসা ময়নামতি সাহেবের বাজার, গরু বাজারের পশ্চিমে বিন্দারসর গ্রামের নাম, ওইখানে মাদ্রাসায় মাসিক ইসলাহি মাহফিল আগামী শনিবার দিন। এমনিতে প্রত্যেক মাসের 2য় শনিবার হয়, শুধু এই মাসে মার্চে 1ম শনিবার হবে। 2য় শনিবার আসতে আসতে আল্লাহ হায়াতে বাঁচাইলে আমি উমরার সফরে যাব, আল্লাহর ঘর জিয়ারতে। এই জন্য আগায়া দিছি 2 তারিখ। আপনাদের যাদের সুযোগ হয়, নওজোয়ান ভাই বাবারা, আপনারাও যাওয়ার চেষ্টা করেন। আসর থেকে এশা বয়ান হয়, সকালবেলা 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত, 12:30 পর্যন্ত মহিলাদের জন্য বয়ান হয় আলাদা। আপনাদের যাদের সুযোগ হয় আপনারা আমার কাছাকাছি যাওয়ার চেষ্টা করবেন, আল্লাহ তৌফিক দান করুন। আপনাদের জন্য সামান্য একটু তাবারুক মেহমানদারির ব্যবস্থা করছি। আমার একটা ছোট্ট অনুরোধ, এই ছোটোখাটো যেটুকু কিছু দেয়, এইটার যখন নিতে যায় তখন কিছু মানুষের, কিছু যুবকের এমন নিকৃষ্ট চরিত্র যে সে এটা নিয়ে এই পরিমাণ কারাকারি চিৎকার করে, সে ভুলে যায় সে মুসলমানের সন্তান, সে ভুলেই যায় সে একজন ভদ্র মানুষ। এই একটা প্যাকেট আপনার নিতে গিয়ে এই পরিমাণ চিৎকার চেঁচামেচি করে যে তার মায়ের পেট থেকে বাইর হইয়া তাদের বংশের কেউ কোনোদিন ভাত তরকারি খাইছে না। এরকম জঘন্য নিকৃষ্ট, এটা একেবারেই বদ অভ্যাস, নিকৃষ্ট কথা মিয়া। অতএব দয়া করে একদম চিল্লাচিল্লি করবেন, বলেন ইনশাআল্লাহ। যে ভাই তুমি 2টা প্যাকেট নিলা, তুমি অন্যের খাবার কেড়ে নিলা, তোমার এই অসভ্যতার কারণে হতে পারে একটা ছোট্ট মাসুম বাচ্চা পেল না, সে কাঁদবে। আমি একদিন এক মাহফিলে দেখছি একটা বাচ্চা আপনার এরকম মাহফিলের বিরিয়ানি পাইছে না, আমিও গিয়া ঘরে বসছি পাশের বাড়ির, তে একটা মহিলা ঈশা মাহফিলের যে ছেলেরা বিরিয়ানি দিছে, বিশ্বাস করেন বেটি এমন কান্দা দিছে, কাইন্দা বলতেছে রে বাপ আমার ফোলাটা বাড়ি গিয়া গইরাইয়া উঠানে কান্দতেছে একটা প্যাকেটে লেগে, তোরা আমারে যেমনি হোক আমার ফুলাগারের একটা প্যাকেট দে। ছেলেরাও অসহায় হয়ে গেছে যে তাদের কাছে আর একটা প্যাকেটও নেই। আমার এত মায়া লাগছে যে মনটা চাইছে যে কি করতে পারি, ছোট মানুষ। এই জন্য ছেলেরা, তোমরা যারা বুঝের ছেলে বাপ, এই অসভ্যতাটা কইরো না। এই সামান্যটুকু খাবারে কিছুই আসবে যাবে না। আরেকজন ও অনেক পিছি পিছি বাচ্চা বসা আছে, ওরা বড় আশা নিয়ে বসে, ওরা তো ছোট অবুঝ, হেয়া এত ওয়াজ কি আর বুঝিনি। এই জন্য সবাই যেন পায়, এই জন্য আমরা কেউ কাউকে কষ্ট দেব না, হুড়াহুড়ি করব না। ঠিক আছে ইনশাআল্লাহ? বলেন ঠিক আছে নি? যুবক ভাই বলো না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করেন। দেন কই ইয়া কই না, আপনি আর কিছু কইতে হবে না, আপনি দিতে বলেন, কিচ্ছু বুঝাইয়েন না, বুঝাইতে গেলে দেরি হবে। দেন 1 মিনিটে লাইন দুন লাগতো না, আপনি ঢোকেন, আমি কইতেছি কেউ নিবে না, কেউ বেশি নিবে না, আপনি দেন তো দেন। 1-2 মিনিটে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। 5 মিনিটে কেউ কথা বলে না, বুদ্ধি দিয়েন না কেউ, দয়া করে। এই স্বেচ্ছাসেবক যারা দেয় হেরা বেশি বুদ্ধি দেয়, আপনারা দিতে থাকেন। হ্যাঁ ভাই দাও। দেখছেন অনেক সুন্দর হয়েছে না, ঠান্ডা হয়েছে। এইটা নিয়ে কতখানে যে কত ফিডাফিডি, শেষ পর্যন্ত শুধু শুধু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক।
वसल्लि अला मुहम्मदिन कमा हुवा अहलुक वफ़अल बिना खैरन कमा अंत शानुक या अरहमर राहिमीन या अरहमर राहिमीन या अरहमर राहिमीन। रब्बना ज़लमना अनफुसना व इल्लम तग़फिर लना व तरहमना लनकूनन्ना मिनल खासिरीन। रब्बना आतिना फिद दुनिया हसना व फिल आखिरति हसना व क़िना अज़ाबन नार। रब्बिरहमहुमा कमा रब्बयानी सग़ीरा रब्बिरहमहुमा कमा रब्बयानी सग़ीरा। रब्बना हब लना मिन अज़वाजिना व ज़ुर्रिय्यातिना क़ुर्रत अयुन वजअलना लिलमुत्तक़ीना इमामा। मौलाए करीम अपनी माफ़ करे दें, रात गभीरे अपनी माफ़ करे दें, बेशुमार गुनाह माफ़ करे दें। बाकीटा जीवन अपनार गोलामी बंदिगी करार तौफीक दान करें, ईमान वाला जिंदगी दान करें, अखलाक वाला जिंदगी दान करें। अल्लाह अपनी दया करें, एतटा रात गभीरे अपनी फिराया दिएन ना। अल्लाह आपनाके छेड़े देइनी आमरा, আপনার কোরআন শুনতেছিলাম মাওলা, আপনার রসুলের হাদিস শুনতেছিলাম মাওলা। আল্লাহ আপনি আমাদেরকে উত্তমভাবে কবুল করে নেন, পেছনের জিন্দিগির গুনাহ মাফ করে দেন। আল্লাহ রমজান পর্যন্ত হায়াত ভিক্ষা দান করেন। আল্লাহর কয়টা দিন মাত্র মাওলা, আল্লাহ এই কয়টা দিন হায়াত ভিক্ষা দান করেন, মাহরুম করবেন না মাওলা। এতটা কাছে এনে বঞ্চিত করিয়েন না মাওলা, এতটা কাছে এনে ফিরায়া দিয়েন না মাওলা, এতটা কাছে এনে মাহরুম করবেন না মাওলা। রমজান পর্যন্ত পৌঁছাইয়াই দেন, রমজান পর্যন্ত পৌঁছাইয়াই দেন। আল্লাহ রমজান পেতে চাই মাওলা, রমজান পেতে চাই মাওলা, রহমত ভীষণ চাই মাওলা, মাগফিরাত দরকার মাওলা, জাহান্নাম থেকে নাজাত দরকার মাওলা। আল্লাহ রমজান পর্যন্ত পৌঁছিয়ে দেন, রমজানকে কদর করবার তৌফিক দান করেন, রমজানকে কদর করবার তৌফিক দান করেন, গুনাহমুক্ত একটা জিন্দিগি দান করেন, আপনার বন্দিগিওয়ালা একটা জীবন দান করেন, সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন, কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেন, জিকিরওয়ালা জবান বানিয়ে দেন, মোহাব্বতওয়ালা দিল বানিয়ে দেন, বন্দিগিওয়ালা জিন্দিগি বানিয়ে দেন। আল্লাহ এলাকার সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন, আশপাশ দূর দূরান্ত থেকে যে যেখান থেকে এসেছে আল্লাহ প্রত্যেককে মাফ করে দেন, কবরের আযাব মাফ করে দেন, কবরগুলোকে আপনার নূর দ্বারা ভরপুর করে দেন, কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন। আল্লাহ গত রমজান আমাদেরকে আপনার গোলামি করার তৌফিক দান করেন, এখন থেকেই জিন্দেগি সুন্দর করবার তৌফিক দান করেন। আল্লাহ প্রত্যেককে কবুল করেন, প্রতিটা যুবককে আল্লাহ বদলে দেন, বদলে দেন, বদলে দেন। আল্লাহ আমি ভিক্ষা চাই মাওলা, আমি যুবকের সেজদা চাই মাওলা, আমি যুবকের ফেরা দেখতে চাই মাওলা, আমি যুবকের সুন্দর চেহারা দেখতে চাই মাওলা, আমি যুবকের দাড়িওয়ালা চেহারা দেখতে চাই মাওলা, আমি যুবকের সুন্দর চুল দেখতে চাই মাওলা। আল্লাহ আমি রহম চাই আপনার মাওলা, আমার নওজওয়ানদেরকে ফিরায়া দেন, আমার নওজওয়ানদেরকে ফিরায়া দেন, আমার ছেলেদেরকে ফিরায়া দেন। আল্লাহ আমার মা বোনদেরকে পর্দা পুশিদা দান করেন, বোনকে তার ইজ্জতের কদর বুঝবার তৌফিক দান করেন, মুসলমানের কন্যাকে তার সতীত্বের কদর বুঝবার তৌফিক দান করেন, মুসলমানের বোনকে তার পর্দার কদর বুঝবার তৌফিক দান করেন। আল্লাহ বাবা চাচা মুরব্বীদেরকে হায়াত দারাজ করেন, আরো বেশি নেক আমলের তৌফিক দান করেন, বাকিটা হায়াত কাজে লাগাবার তৌফিক দান করেন, জিন্দেগি সুন্দর করে দেন। আল্লাহ জীবনটা দামি বানাবার তৌফিক দান করেন, অসুস্থ বিমারি যারা শিফা করে দেন, কামাই রুজিতে হালাল বরকত দান করেন, শহরে বন্দরে প্রবাসে বিদেশে যে যেখানে আছে সহি সালামতে নিরাপদে রাখেন মাওলা। আজকের মাহফিল খানা কবুল করে নেন, মাহফিল খানা কবুল করে নেন। যে যেভাবে মাহফিলে সহযোগিতা করেছে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, আল্লাহ মাহফিলের সমস্ত আয়োজন